উড়িষ্যায় বাঙালি নির্যাতনকে কেন্দ্র করে এবার ইউসুফ পাঠান কেন্দ্রকে চিঠি দিল। তিনি বলছেন এই যে বাংলার যে সমস্ত বাঙালিরা রয়েছে তারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে এবং সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছে। এবং যদি দেখা হয় এই যে ইউসুফ পাঠান অমিত শাহকে চিঠি দিলেন এই বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণের জন্য, তো আমরা যদি দেখি যে বিশেষ করে মুর্শিদাবাদের যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, মুর্শিদাবাদের আমরা দেখেছি যে সেখানে ওয়াকফ বিলকে কেন্দ্র করে একটা বিরাট ঘটনা ঘটলো এবং সেই ঘটনার পর দেখলাম যারা মুর্শিদাবাদে যে সমস্ত হিন্দু বাড়ি রয়েছে তাদেরকে কিন্তু ঘর ছাড়িয়ে পালিয়ে যেতে হলো এই ঘটনাকে কেন্দ্র করে। আমরা দেখলাম সেই মুর্শিদাবাদের যারা সংখ্যালঘু রয়েছে, মানে ভারতবর্ষে যাদের সংখ্যালঘু রয়েছে যারা, তারা কিন্তু যখন অন্য রাজ্যে কাজে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিন্তু দেখার যে বাঙালি কিন্তু যে সর্বজেলার সব জেলার যে বাঙালি যারা রয়েছে তাদের উপর বেছে বেছে যে অন্যান্য রাজ্যে নির্যাতন করা হচ্ছে বা তাদের মারধর করা হচ্ছে এমনটা কিন্তু না। শুধুমাত্র মুর্শিদাবাদের যারা রয়েছে, আমরা জানি সেখানে যারা সংখ্যালঘু রয়েছে এবং একটা ঘটনা তারা ঘটিয়েছে, সেখানে হয়তোবা মানুষের একটা ধারণা রয়েছে যে মুর্শিদাবাদের এই সমস্ত মানুষরা এই কাণ্ডগুলো ঘটিয়েছে, সেই কারণেই হয়তো একটা স্বাভাবিকভাবেই সেখানে যারা হিন্দু রয়েছে তারা ঘর থেকে পালিয়ে যাচ্ছে, মানে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এবং সেখানে বাপ ছেলে দুজন নিহত হলেন ওই সমস্ত উপদ্রবকারীদের হাতে। মানে একটা ওয়াকফ বিলকে কেন্দ্র করে মানে তাদের যেন ফান্ডামেন্টাল ফোকাসটা যে ওয়াকফ বিলের বিরোধিতা করা এমনটা ছিল না, তাদের লক্ষ্য ছিল যে সমস্ত হিন্দু রয়েছে তাদের উপর হামলা করা। এরকমটাও অনেক মহল দাবি করেছে, বিভিন্ন সময় সামনে এসেছে। তো এই কারণেই হয়তো এই যে মুর্শিদাবাদের কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু অন্য রাজ্যে গিয়ে মারধর খাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়টা নিয়ে এবারে ইউসুফ পাঠান অমিত শাহকে চিঠি দিলেন। কি বলছেন তিনি যে বাঙালিদের ওপর এই অন্যান্য রাজ্যে হেনস্থা হওয়া, উড়িষ্যায় দেখলাম আমরা মুর্শিদাবাদের কিছু মানুষ, মানে বিশেষ করে রাজমিস্ত্রি যারা রয়েছে তারা সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে মারধর করছে উড়িষ্যার মানুষ। অন্যান্য রাজ্যেও এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং বিভিন্ন মহল আমরা দেখছি এই ইস্যুটাকে সামনে রেখে তারা বলছে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে। বিষয়টা কি বাঙালি রয়েছে না অন্য কিছু রয়েছে সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছে।